কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। হ্যাঁ, এটা ব্লগ ঠিকই, কিন্তু এর সাথে আমাদের কিন্তু একটা সাংস্কৃতিক বা ঐতিহ্য আমাদের জড়িয়ে রয়েছে। তো বুঝতেই পারছো, আর টাইটেল তো দেখেই নিয়েছো তোমরা যে মকর সংক্রান্তির ব্লগ হতে চলেছে এটা। তো চলো, স্নান করলাম, করার পরে বাদ বাকি কাজগুলো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। আর তার আগে বলো তো, তোমাদের কোথায় কোন কোন জায়গায় তোমরা যেখানে থাকো কোথায় কিরকম ঠান্ডা পড়েছে? আর প্রতিটা জায়গায় তো মানে প্রচুর ঠান্ডার গল্প আমি শুনছি, আর আমাদের এখানেও কিন্তু বেশ ভালো জাঁকিয়ে শীত পড়েছে। আর শীত না পড়লে পিঠে পায়েসের মজাটা তো সেরকমভাবে পাওয়া যায় না, তাই না? আর এখানটা রয়েছে 3.5 কিলো দুধ। তো দুধের তো পিঠে পায়েসের দিন তো দুধের তো খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর আগের দিনই বলা আছে যেখান থেকে আমরা দুধ নিয়ে আসি সেখানে, কেননা দিনে দিনে বললে ওনারা দিতে পারতো না, সবাই আজকের দিনে দুধ আর চালের গুঁড়ো নিয়ে পালিয়ে যায়। সারা বছর যেরকম বিক্রি হোক আর না হোক, কিন্তু এই দিনটাতে এই জিনিসের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস বা খুব দরকারের জিনিস। তো সবাই প্রতিটা ঘরে ঘরে কম বেশি সবাই কেনে আর সবাই বানায়। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নানের আগে আমি রান্না ঠান্না সেরে ফেলেছি, সব পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দিয়ে এবার এসব কিছু গুছিয়ে রাখবো। আর জানো তো, আমার কর্তামশাই আজকে নিয়ে এসছে ঢেকি কোটা চাল। কোথা থেকে নিয়ে এসছে আমি বলতে পারবো না, তার আগে একটু দেখিয়ে দিই। আজকে আমি জানো তো, আমার মন চাইলো তাই, এমন না যে এটা আমাদের নিয়ম একটু নিরামিষ খেতে। তো কোনোদিনই খাইনি, এবছর প্রথম খাচ্ছি, আর বেশ ভালো লাগছে, মন থেকে একটা শান্তি ফিল করছি। আর এইখানটা দেখো তেঁতোর ঝোল, মানে উচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছে, আর ওখানটা আলু ছোলার ডাল দিয়ে একটা বড়ার তরকারি করে রেখেছি। আর এই তো চালের গুঁড়ো, ঢেকি কোটা চাল যেটা আমি বলছিলাম সেটাই। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো চাল কিছুটা গুলে আমি রেখে দিয়েছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি সাজের পিঠে, বা অনেকে চিতই পিঠেই বলে থাকো, তো আমি সেটা বানাচ্ছি। আর আমাদের দেখো প্রতিটা ইন্ডিয়ানরা আমরা এই দিনটা খুব ভালোভাবে কিন্তু পালন করি, আর এটা আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য মনে করি আমরা, তাই না? তো প্রতিটা ঘরে ঘরেই কম বেশি যে যেরকম পারে সে সেইভাবেই পালন করে। অনেকে পিঠে না বানাতে পারলেও হয়তো একটু পায়েসও বানায়। তো চলো, আর আমার এই চিতই পিঠাগুলো বা সাজের পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু এবারে মানে ছেড়ে যাচ্ছে। আর একবার আমি ট্রাই করেছিলাম, সেইবার আমি পারিনি, আজ থেকে 5 বছর আগের কথা বলছি। আর তারপরে দেখবে মন ভেঙে যায় না যে কোনো জিনিস যদি না হয়। কিন্তু এই বছর আমার বর এই যে এটা হাতে করে এনে দিয়েছে কিনে, আর আগের বারেরটা আমি কিনেছিলাম। আর কিছু জিনিস আমাকে বলে দিয়েছে, যেমন ঢাকনাটা ভালো হতে হবে, এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। আর হচ্ছে একটু পুড়িয়ে নিতে হয়। তো আমার মা বানাতো, কিন্তু তখন তো আর আমরা দেখতাম না, তখন বানিয়ে দিত, খেতাম, শেখার কোনো আগ্রহ ছিল না তখন, মানে যখনকার কাজ যখন হবে তখন, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই জন্য আমি বানাতেও জানতাম না। আর আমার শাশুড়ি মা ওনারা করতো যখন, তখনও আমি দেখতাম না। তো এখন তো আমিই বানাবো। আর এদিকে দেখো চালের অর্ধেকটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমার সবগুলো চিতই পিঠে হয়ে গেছে বা সাজের পিঠে। আর এদিকে আমি এখন কি কাটছি জানো? চুষি। তো কিছুটা রনি কেটে দিয়েছে আর কিছুটা আমি কাটছি। আর শাশুড়ি মা আর কর্তামশাই দুজনের একজনও তো এখন বাড়িতে নেই, তো আমাকে হেল্প করার মতো, তার জন্য। আর আমি চাইছিলাম যে আমি বানিয়ে রাখবো, ওরা এসে যেন রাত্রেবেলা একটু এগুলো খেতে পারে। তো এর জন্য আমি একদম কিন্তু ওই 3টে থেকেই শুরু করে দিয়েছি এই কাজগুলো। আর সন্ধ্যাবেলাটা না, আর এত ঠান্ডা পড়েছে, আমি যদি এই সন্ধ্যাবেলার দিকে এটা শুরু করতাম হয়তো এগুলো বানিয়ে উঠতেই আমার 10টা 11টা বেজে যেত। আর এমনি চুষি কাটতে অনেকটা সময় লাগে। আর সাজের পিঠে দেখো ওই যে সব রাখা আছে। তো কিছুটা বলেছে যে ওই ঝোলা গুড় হয় না, ওই গুড় দিয়ে খাবে, অল্প কটা রেখে দিতে। আর বলেছে বেশিরভাগটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে। আর আমার বর কীরকম পছন্দ করে পিঠে একটু বলি তোমাদেরকে। পিঠে পায়েস সবই, মানে দুধের পরিমাণ অনেকটা বেশি হবে, আর সেটা জাল দিয়ে দিয়ে পুরো ঘন হয়ে যাবে। আর তার মধ্যে মানে এটা পিঠেগুলো দেবো, বা পায়েস করলে অল্প পরিমাণে থাকবে, মানে চালের বা পিঠের পরিমাণ অল্প থাকবে, আর দুধটা বেশি পরিমাণে থাকবে। তো 3.5 কিলো দুধের মধ্যে 500 গ্রামও চাল না, চালের পিঠে হচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো। আর আমি কিন্তু এই কড়াইটার মধ্যে করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, দুধ যখন প্যাকেট কাটলাম তোমাদেরকে দেখালাম, তখন ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একটু ফুটে উঠলেই
আমি দিয়ে দিতে পারবো। আর রাত্রেবেলা তার সাথে সাথে রাতের কিছু রান্নাও করতে হবে, কেননা পিঠে পায়েস সব খেয়ে যে পেট ভরিয়ে দেবে এরকম না, ওই বাটিতে করে দেবো, একটু টেস্টের জন্য খাবে এইরকমই। তো সন্ধ্যাও হয়ে গেছে, এখন 5:45 মতো বেজে গেছে, মানে সব করে উঠতে উঠতে। আর তো এই তো ব্যাস, এইটা জাল দিলেই হয়ে যাবে, মানে আধা ঘন্টার মতো চুষিটাকে আমি ফোটাবো, সেদ্ধ হলেই বুঝতে পারবো আধা ঘন্টা, এমন না যে টাইম বাঁধা। তো যাই হোক, আর সবারই বাড়িতে আশা করি কম বেশি সবাই বানাচ্ছ, আর এই দিনটা কিন্তু ভীষণ অন্যরকম একটা ফিল হয়। এমনিতেই বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো এইগুলোই হচ্ছে সব কিছু, তাই না? আমাদের জীবনকে জড়িয়ে রাখে এইগুলোই এক একটা স্মৃতি। তো চলো বন্ধুরা, এবার আমি দিয়ে দিই চুষিগুলো, যা কেটে কেটে রেখেছিলাম, আমি যেরকম পেরেছি সেরকমভাবেই করেছি। তো যাই হোক, আর আমার নিজের মানে আমি নিজে শান্তি তো সব শান্তি, যে হ্যাঁ ঠিক আছে চলো, যা যতটুকু আমি পেরেছি ভালো করে করার চেষ্টা করছি। আর গুঁড়ো আনা আছে, পাটালি গুড়, আর তার সাথে ওই যে কি বলে ঝোলা গুড়, বললাম না যে অর্ধেকটা রাখতে বলেছে, একটু ঝোলা গুড় দিয়ে খাবে। তো যাই হোক চলো, এবার আমি এগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু নাড়াতে হবে যেন ভেঙে না যায়। আর আমি একটু দেখছিলাম যে চালের গুঁড়োটা ঠিকঠাক আমি মেখেছি কি না, চুষিগুলো ভেঙে যাচ্ছে না তো, তাহলেই মানে একটা বাজে ব্যাপার হয়ে যায়। আর এদিকে দেখছি যে না, বেশ ভালো চুষিগুলো কিন্তু এরকমভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু হালকা করে করে নাড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। তো দেখো, দেখলে মনে হয় না যে কতক্ষণ লাগলো এইটুকুনি চুষি আর বানাতে, কিন্তু করতে যে করে না সেই বোঝে যে অনেকটা সময় লাগে, আর অনেকটা কিন্তু খাটনি পিঠে পায়েসের। আর যে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমার মা কি করতো, এই যে আমি যেমনি এখন বিকেলবেলাটা বানাচ্ছি এরকম না, আমার মা রাত্রেবেলায় বানাতো, রাত জেগে বানাতো, ভোরবেলায় সবাইকে দিত বাটি ভরে ভরে। তো মা পারতো না, মায়ের সংসারের মানে তখন আমাদের তো সবার বড় সংসার, আর আমরা তো এগুলো কেউ পারতামও না, মানে আমরা একটুখানি ওই বানিয়ে দিতাম, কিরকম বলো তো, হয়তো মা দুধ পুলি বানাতো, সেই ওই পুলিটাকে ভরে দিতাম আমি, আমার বৌদি ঠৌদি এরা, কিন্তু আসল কাজটা মায়েরই ছিল, মাই পারতো, এগুলো আমরা পারতাম না। আর এই তো দেখো, পাটালিটা এত সুন্দর গন্ধ ছেড়েছে, মানে গুড়টা ভীষণ ভালো দিয়েছে। তো দেখো, এই যে গুড়টাকে আমি কি করেছি বলো তো, ছুরির সাহায্যে এরকম ভেঙে ভেঙে নিয়েছি। গোটা একবারে নাকি গুড় দিয়ে জাল দিলে খুব জোরে, তাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকে দুধে। তো একদম অল্প অল্প করে দিতে হবে, আর গ্যাসটা একদমই কম আঁচে রাখতে হবে, আর এরকম মানে হালকা হালকা জাল হবে, আর দুধটা আরও গাঢ় হয়ে যাবে। আর চালের গুঁড়ো বা নারকেল টারকেল আমরা কিন্তু কিছুই দিই না, আমরা ওই দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপরে এই পিঠেটা করি, মানে দুধটা বেশি পরিমাণে থাকবে এটাই। আর অল্প খাবো, বেশ একটু অন্যরকম টেস্ট হবে। তো যাই হোক, এই তো দেখো কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর এই যে এরকম ফাইনাল লুক হয়েছে পিঠেটা দেখতে। আর সাজের পিঠে কটা শুকনো তো রেখে দিয়েছি বললাম তোমাদেরকে। আর এখন কিন্তু ওই যে তোমার আঁচ একদমই কিন্তু আমি কম করে দিয়েছি, এতক্ষণ কম ছিল, কম বেশি করে করে আমি বানিয়েছিলাম। তো এই যে দেখো দেখতে এরকম হয়েছে, কেমন লাগছে একটু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু পিঠে পায়েস কমপ্লিট, অলমোস্ট ডান। এবার আমার রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আর ওই যে আমি বললাম না যে পিঠে পায়েস করবো বলে যে খাবার রাতের রান্না বন্ধ, সেরকম কিন্তু না, ওটা খাবে, যেমনি খাবার পরে একটু বাটিতে করে ছোট বাটিতে করে দেবো, বসে খাবে, সেটা আলাদা। কিন্তু ওই যে খেয়ে পিঠে পায়েসের দিন পিঠে পায়েস খেয়ে পেট ভরে দেবে সেরকম, মানে আমাদের ঘরে আমরা 4 জনই ওরকমভাবে খাই না। তো চলো, এবার আমি আজকে রাত্রেবেলা করবো একটু পনির, কেন আজকে সারাদিন আমাদের বললাম যে নিরামিষই খেয়েছি, তো এখন রাত্রেবেলা একটু পনির করব কড়াইশুঁটি দিয়ে। তো চলো পনিরটাকে আগে কাটি। আর তাই ভাবি না, আগে মানে আগে এসব কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, কিন্তু এখন না বয়সের সাথে সাথে হয়তো একটা শখও জন্মাচ্ছে সব কিছুর, যে হ্যাঁ বানিয়ে দেবো। আর এগুলো দেওয়া দরকার, ঘরের সদস্যদের না বছরকার দিন এরকম দেওয়া দরকার। তো আমি না আমার মাকেও আমি দেখিনি কোনোদিনও, তো আমার মা গল্প করতো যে মায়েরা আগে নাকি বাড়িতে আলপনা টালপনা দিত, লেপা পোছা করতো, এসব অনেক খাটনি ছিল। সেসব আমাদের মানে মায়ের, সেটা মায়ের মানে ইয়ং বয়সের কথা বলছি, আর মায়ের দেশের বাড়ির কথা বলছি। আর যখন থেকে মা শহরে থাকতো তখন তো আর এসব করতে পারতো না, এমনি বাড়ি ওই পিঠে টিঠে করে নিয়ে ভোরবেলায় তারপরে যা কাজবাজ সেগুলো করতো। আর এগুলো আমাদের দেখো সত্যিকারের, আমি এখন দেখছি অনেককে বাড়িতে আলপনা দেয়, ইউটিউবেই দেখছি, তারপরে হচ্ছে নানান রকম নিয়ম আছে, খুব ভালো লাগে। সত্যিকারের কথা বলতে গেলে জানো তো, আমি মডার্ন
যুগের থেকে মানে আমাদের নিজেদের যে পুরনো দিনের যে নিয়ম কানুন এগুলো আমার বেশি ভালো লাগে। যে এখন আমরা যেরকম রয়েছি আমার এই লাইফের থেকে পুরনো লাইফস্টাইলটা আমার বেশি ভালো লাগে, আগেরকারের দিনের লোকেদের যেরকম ছিল। আর আমি তোমাদেরকে বলেছি যে আমার এরকম বাড়ির থেকে একটা খোলা বাড়ি বেশি ভালো লাগে। তো যাই হোক, মনের দেখো সব কিছু ভালো লাগলেই যে পেতে হবে বা পাওয়া যায় সেরকম কিন্তু না, যেরকম আছি সেরকমও খুব ভালো আছি সেটা বলবো না, কিন্তু একটা ভালো লাগার ব্যাপার না, যেমনি আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে একটা বড় খোলামেলা বাড়ি হবে, পুকুর হবে, এরকম বাড়ি ঘরদোর খুবই ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগাটা ভালো লাগার দিকে, ভালো থাকাটা একরকম, স্বপ্ন মানুষের হাজারটা থাকে। তো চলো এবার রাতের রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ইন্ডিয়ানদের কিছু ট্রেডিশনাল রুটিন, আর হচ্ছে তার সাথে আমার রাতের ডিনার। তো চলো বন্ধুরা, পনিরটা আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা তো শেয়ার করব। অল্প একটুখানি পরিমাণে মশলা দিয়েছি, কেন এর মধ্যে আমি কাজু আর চারমগজ বাটা দিব একটুখানি, যেতে খেতে ভালো লাগে, আর কড়াইশুঁটি দেবো, তো ওই টেস্টটা একটা আলাদা। আর এমনি আজকে আমরা পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, তার জন্য একটু গ্রেভিটা কমই হচ্ছে, ওর জন্য কাজু আর চারমগজ বাটা দেবো যাতে গ্রেভিটা একটু বেশি বেশি হয়। আর আদা জিরে বাটা দিয়েছি, বাটার মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে রান্নাটা করলাম। আর তার সাথে গরম গরম রুটি হবে রাত্রে খাবারে। তো এটাই বলছিলাম যে আজকে আমি এগুলোই শেয়ার করলাম। প্রতিদিন তো ঘরের কাজকর্মের রুটিন থাকে, টাইমের কিভাবে কাজ করছি কি করছি সেগুলো, তো একটু তো অন্যরকমও আমাদের লাইফটাও তো চলে, সেটাও একটু শেয়ার করলে নিজেরও ভালো লাগবে, তোমাদেরও একটু জানতে পারবে যে হ্যাঁ পম্পাদের বাড়িতেও এরকম কিছু একটা হয়। তো আমরা চেষ্টা করি সব কিছু ঘরোয়াভাবে আনন্দ করতে বা ঘরোয়া জিনিস রান্নাবান্না করে খেতে, আর সেগুলো আমি বাড়িতেই বেশি বানাতে ভালোবাসি, আর আমার বাড়ির খাবারই সবাই ভালো খায়। আর এদিকে দেখো আমি কাজু কিশমিশ বাটছি, আর ওদিকে আমার শাশুড়িমা সব বাসনগুলোকে মেজে দিচ্ছেন। অনেক বাসন টাসন বেরিয়েছে, তো সেগুলো কিছুটা আমি মেজেছি, কিছুটা উনি বললো যে দাও আমি মেজে দিচ্ছি। তো আমি বারণ করেছিলাম, বলছে না দাও আমি মেজে দিই, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু কী বলো তো, মিলেমিশে কাজকর্ম করলে না একটু কষ্টটাও কম হয়। আর যেহেতু আমি অনেকক্ষণ দিয়ে দুপুর থেকে বানাচ্ছি, ওনারও একটু দেখে মায়া লেগে গেছে, তো বলছিল যে রান্না করার কথা। বললাম না, রান্না আমি করছি তো, মাঝখান দিয়ে আর করতে হবে না, হয়ে যাবে। তো বললো বাসনগুলোই মাজি। তো এই করতে করতে আর আমরা শাশুড়ি বউ দুজন মিলে গল্প করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের অন্যরকম কিছু ব্লগ দেখতে ইচ্ছে করে সেটাও বলো। তো চলো টাটা।